ইঞ্জিন ব্রেক করলাম। আচ্ছা দেখেন, আমি হচ্ছে এই বাইকটা নিয়ে গেছিলাম, 3D একটা লোগো দেওয়া আছে, 260 মিলিমিটারের জিক্সার বাইকটার লুকসটা হচ্ছে খুবই সেক্সি। আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে দেখেন আমার কাছে কিন্তু খুব কালারফুল একটা বাইক আছে, সুজুকি জিক্সার এফআই ডিস্ক। তো চলেন আজকে আপনাদের সাথে তাহলে এই সুজুকি জিক্সার এফআই ডিস্ক এই বাইকটার একটা রিভিউ শেয়ার করব। আপনারা যারা সুজুকি জিক্সার এফআই ডিস্ক বাইকটা কিনতে চাচ্ছেন, আপনারা যদি বাইকটা কিনেন সেক্ষেত্রে এই বাইকটা আপনাদেরকে কি কি অফার করবে, এই বাইকটা থেকে আপনারা কি কি অ্যাডভান্টেজ পাবেন, সেই বিষয়গুলো আজকে ভিডিওতে করব শেয়ার। সো দেখেন বাইকটার লুকসটা হচ্ছে যে এরকম, এখানে কিন্তু অরেঞ্জ এবং সিলভার কালার কিন্তু আছে। এখানে হচ্ছে সুজুকির এস, ঠিক আছে, 3D একটা লোগো দেওয়া আছে। আর এই পাশে হচ্ছে স্টিকার জিক্সার যেমন লেখা থাকে সেটাও কিন্তু আছে। আচ্ছা, আর এই বাইকটার সামনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এলইডি হেডল্যাম্প এবং পিছনে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এলইডি টেল লাইট। আর এটার মধ্যে যেই ইন্ডিকেটরগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো হচ্ছে হ্যালোজেন ইন্ডিকেটর। আচ্ছা, জিক্সারের একটা খুব সুন্দর জিনিস হচ্ছে এটার মধ্যে যেই এক্সস্ট পাইপটা দেওয়া আছে এটা হচ্ছে ডুয়াল ব্যারেল বা ডুয়াল মাফলার একটা এক্সস্ট। এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, স্পোর্টি একটা ভাইব পাওয়া যায় কিন্তু এই বাইকটা থেকে। এবং এটার যেই সাউন্ড এটাও কিন্তু মোটামুটি যথেষ্ট স্পোর্টি, যথেষ্ট কিন্তু ভালো লাগে। বাইকটার যেই সিটিং পজিশন, রাইডার সিটটা কিন্তু মোটামুটি কমফোর্টেবল আছে। আর পিলিয়ন সিটটা দেখেন এখান থেকে কিন্তু স্প্লিট করে দেওয়া আছে। স্প্লিট করে দেওয়ার কারণে একটু স্পোর্টি ভাইব পাওয়া যায়। তবে ঝামেলা হচ্ছে কি, আপনি যখন ব্রেক করবেন পিলিয়ন হচ্ছে ঢালু থাকার কারণে অনেক সময় আপনার গায়ের উপর হচ্ছে চলে আসবে। এটা অনেক সময় আপনার কাছে বিরক্তিকর কারণ হতে পারে যদি আপনার পিলিয়ন আপনার অপছন্দের কোনো মানুষ হয়ে থাকে সেক্ষেত্রে। চলেন আপনাদেরকে এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিচ্ছি। 155 সিসির একটা ইঞ্জিন দেওয়া আছে, যেটা হচ্ছে সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক 2 ভালভের একটা ইঞ্জিন। আর এই বাইকের এই ইঞ্জিনটা থেকে আপনারা ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 13.6 PS এবং 13.8 নিউটন মিটার অফ টর্ক কিন্তু পেয়ে যাবেন। আর এই বাইকটার যে ইনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন সেটাও কিন্তু মোটামুটি আসলে দেওয়া আছে। তবে এটার আগে যে ভার্সনটা জিক্সার মনোটন অথবা জিক্সার ডুয়াল টোনের বা ডাবল ডিস্কের যে বাইকটা ছিল সেটা থেকে কিন্তু এই বাইকটার পাওয়ার ফিগার এবং টর্ক ফিগার কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, আর যদি এই বাইকটার ফুয়েল সিস্টেমের কথা বলি তাহলে ডেফিনেটলি এটার নামেই আছে জিক্সার এফআই ডিস্ক, মানে ফুয়েল ইনজেক্ট ফুয়েল সিস্টেম কিন্তু এই বাইকটার মধ্যে আছে। এই কারণে বাইকটা থেকে মোটামুটি একটু ভালো ফিগারের আসলে মাইলেজ আমরা পাবো কার্বোরেটর ইঞ্জিন বা কার্বোরেটর ফুয়েল সিস্টেমের তুলনায়। ওকে, আপনাদেরকে এখন তাহলে এই বাইকটার ব্রেকিং সিস্টেম আর টায়ার সেগমেন্টটা বলে দিচ্ছি। বাইকটার সামনে কিন্তু এমআরএফ এর একটা টায়ার দেওয়া আছে, যেটা 100 সেকশনের একটা টায়ার, 100/80, আর রিম সাইজ হচ্ছে 17। আর এই বাইকটার সামনে আমরা যে ডিস্কটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 260 মিলিমিটারের একটা বড় সড়ো ডিস্ক ব্রেক কিন্তু দেওয়া আছে। আর এখানে কিন্তু বাইব্রের ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। আর কোনো ধরনের এবিএস তো আমরা দেখতে পাচ্ছি না, যেহেতু এটার নামেই আছে জিক্সার এফআই ডিস্ক। আচ্ছা, আমরা যদি পিছনের টায়ারে চলে আসি তাহলে পিছনের টায়ারটা হচ্ছে 140 সেকশনের 140/70, আর এটাও এমআরএফ এর টায়ার, আর এটারও রিম সাইজ হচ্ছে 17। আর পিছনে যে ডিস্কটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে 240 মিলিমিটারের একটা ডিস্ক কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এই বাইকটার সামনের যদি সাসপেনশনের কথা বলতে হয়, সামনে কিন্তু অ্যাজ ইউজুয়াল টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে, পিছনে কিন্তু ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। চলুন আপনাদেরকে এই বাইকটার ডাইমেনশনের ইনফরমেশনগুলো দিয়ে দিতেছি। এই বাইকটার সিট হাইট হচ্ছে 795 মিলিমিটার। তো আপনার হাইট যদি মোটামুটি 5 ফুট 3-4 হয়, ভালোভাবে আসলে বাইকটা কন্ট্রোল করতে পারবেন। হাইট যদি আপনার এরও কম হয় সেক্ষেত্রেও চালাতে পারবেন যদি এক্সপিরিয়েন্স থাকে। যদি এক্সপিরিয়েন্স না থাকে, যেই প্রবলেমটা আপনি ইনিশিয়ালি ফেস করবেন বা প্রথম দিকে ফেস করবেন সেটা হচ্ছে আপনার যেহেতু দুইটা পা মাটি টাচ করবে না, তো বাইক ঘুরাইতে বা একটু কন্ট্রোল ব্যালেন্স করতে কিছুটা প্রবলেম আপনি আসলে ফেস করবেন। তবে আপনি যদি প্র্যাকটিস করেন এই জিনিসটা ওভারকাম করে ফেলতে পারবেন। আর বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 160 মিলিমিটার, আর এটার কার্ব ওয়েট হচ্ছে 142 কেজি, আর বাইকটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। চলেন আপনাদেরকে এখন তাহলে এই বাইকটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল সেটা দেখা দিতেছি। তো দেখেন, চাবি দিলাম। সো দেখেন ইনস্ট্রুমেন্ট কনসোলটা কিন্তু ছোট একটা ইনস্ট্রুমেন্ট কনসোল, বাট এখানে সব ইনফরমেশন আছে, ঠিক আছে। এখানে গিয়ার ইন্ডিকেটর উঠবে, এখানে হচ্ছে ওডোমিটার, দেখেন বাইকটা চলছে হচ্ছে 4247 কিলোমিটার মাত্র। টাইম দেখতে পারবেন, ফুয়েল গজ, আরপিএম গজ, এখানে হচ্ছে স্পিডোমিটার, ঠিক আছে, সবই কিন্তু উঠবে। আর আরেকটা ভালো জিনিস হচ্ছে এখানে কিন্তু হোয়াইট লাইট ব্যবহার করা হয়েছে, তো আপনি রাতের বেলা দেখবেন যে খুব ভালোভাবে এখান থেকে যতগুলো ইনফরমেশন আছে সেগুলো খুব ভালোভাবে আসলে আপনি করতে পারবেন। আর আপনাদেরকে যদি সুইচগুলো দেখাই দেই, অ্যাজ ইউজুয়াল সুইচ, এখানে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এখানে হচ্ছে হেডল্যাম্পের সুইচ, এখানে হচ্ছে সেলফ স্টার্ট, লুকিং গ্লাসের ভিজিবিলিটি যথেষ্ট ভালো। আর আমরা যদি এই পাশে চলে আসি তাহলে দেখেন এখানে যে হলুদ বাটনটা আছে এটা হচ্ছে পাস লাইটের, এটা হচ্ছে আপার ডিপারের সুইচ, এটা হচ্ছে ইন্ডিকেটরের সুইচ, আর এখানে হচ্ছে হর্নের সুইচ কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। আর এখানে একটা এক্সট্রা সুইচ দেখতে পাচ্ছেন, মেইনলি বাইকটাতে ফগ লাইট ইনস্টল করা ছিল, তো এটা খুলে ফেলানো হয়েছে, তো এটার সুইচটা হচ্ছে এখনো লাগানো আছে। আর এই যে আপনি যখন বাইকটা চালাবেন ট্যাঙ্কের ভিউ হচ্ছে যে এরকম আসবে, ঠিক আছে। জিক্সারের এইটা খুব জোস লাগে আমার কাছে, এই যে কার্ভ ট্যাঙ্ক, ঠিক আছে। এই জন্য আমি আর কি মানে শুরু থেকেই বলি জিক্সার বাইকটার লুকসটা হচ্ছে খুবই সেক্সি। সো এখন হচ্ছে এই বাইকটা হচ্ছে রাইড করবো সুজুকি জিক্সার এফআই ডিস্ক। তো
চলেন রাইড করতে করতে আপনাদের সাথে আর একটু গল্পগুজব করি বাইক সম্পর্কে। গল্পগুজব, বাইকটা রাইড করতে কেমন লাগতেছে, বাইকটার ব্রেকিং কেমন, বাইকটার কন্ট্রোলিং কেমন। ওয়েল, আজকে সুন্দর একটা দিন এন্ড ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। মোটামুটি ঘন্টাখানেক আগে ভালো একটা বৃষ্টি হয়েছে, সো ভাবছিলাম যে আজকে আর কোনো ভিডিও হয়তো করতে পারবো না, জাস্ট বিজি মার্টে যে আড্ডা দিয়ে চলে আসবো। বাট দেখলাম যে না, আসলে রাস্তাঘাট ঢাকা শহরে যেটা হয় আর কি, যে বৃষ্টি হওয়ার মোটামুটি আধা ঘন্টার মধ্যে রাস্তা শুকায় যায়। সো আজকেও সেম কাহিনী হয়েছে। সো দেখেন, আমি যখন বাইকে বসছি তো এটার হ্যান্ডেলবার হচ্ছে যেরকম পাইপ হ্যান্ডেলবার দেওয়া আছে। তারপর এটার যে স্পিডোমিটার, ছোট্ট একটা স্পিডোমিটার যেখানে খুব বড় করে একদম সেন্টারে স্পিড উঠে। আর হচ্ছে বাম পাশে দেখেন গিয়ার ইন্ডিকেটর আছে। তো এই যে দেখেন ফুয়েল গজ আছে। তারপর এই জায়গায় হচ্ছে আরপিএম গজ উঠতেছে। নিচে হচ্ছে ওডোমিটার, তারপর ঘড়ি। হ্যাঁ, তবে এটার মধ্যে কোনো ধরনের ব্লুটুথ কানেক্টিভিটি নাই। সো আমি কিন্তু এইমাত্র ইঞ্জিন ব্রেক করলাম। ইঞ্জিন ব্রেকটা কি, যে ক্লাচটা ছেড়ে দিয়ে হাতের ব্রেক আর পায়ের ব্রেক, ঠিক আছে, অথবা সামনের ব্রেক এবং পিছনের ব্রেক, দুইটা ব্রেক একসাথে আপনার প্রেস করতে হবে। যেহেতু এই বাইকটার মধ্যে কোনো ধরনের এবিএস সিস্টেম নাই, শুধু ডিস্ক ব্রেক, তো সেক্ষেত্রে আপনি ইঞ্জিন ব্রেক করে কিন্তু জায়গায় বাইক কিন্তু থামে ফেলাতে পারবেন। সেকেন্ড বিষয় হচ্ছে জিক্সার কন্ট্রোল ব্যালেন্স করতে খুব মজা। আমি শুরুতেই বলছি যে জিক্সার কিন্তু অনেকভাবেই চালানো যায়, ঠিক আছে। আপনি বাউলি মারতে পারবেন, ঠিক আছে, হুইলিও মনে মারতে পারবেন। যদিও হুইলি মারার জন্য পাওয়ারটা কিছুটা কম, তারপর আমি দেখছি যে এই বাইক দিয়ে মানুষকে হুইলি মারতে। আচ্ছা, আর যেহেতু এটা টায়ার সেগমেন্টটা ভালো, তো এই কারণে আপনারা কিন্তু এই বাইকটাতে খুব সুন্দরভাবে কন্ট্রোলিং ব্যালেন্সিং করতে পারবেন, কর্নারিং ভালোভাবে করতে পারবেন, হাইওয়েতে খুব ভালোভাবে রেভ করতে পারবেন, ঠিক আছে। তো আমি জিক্সার নিয়ে সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে জিক্সার হচ্ছে একটা কমপ্লিট বাইক। তো এইটা আসলে তেমনই, ঠিক আছে, মানে ভালোভাবে ব্রেকিং করা যাইতেছে, স্পিডিং মোটামুটি করা যাইতেছে। মোটামুটি কথাটা কেন বলতেছি, ওই যে আগের ভার্সনটার সাথে কম্পারিজন করে। আর এই বাইকের যদি কিছু নেগেটিভ জিনিস আপনাদেরকে বলতে হয়, তাহলে বলতে হবে যে এই বাইকটার যেই হেডল্যাম্প, সেটার পাওয়ার খুব একটা বেশি না, ঠিক আছে। এই হেডল্যাম্পের জন্য আপনি হাইওয়েতে গেলে বা খুবই অন্ধকার রোড, যদি গ্রামের রাস্তা হয়, সেক্ষেত্রে একটু প্যারা খাবেন ডেফিনেটলি। তো এটা হচ্ছে একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে এইটার মধ্যে সিঙ্গেল হর্ন ইনস্টল করা আছে, যেটার সাউন্ড মোটামুটি কম। তো আপনারা চাইলে আরেকটা হর্ন কিন্তু ইনস্টল করতে পারেন। যেমন আমার জিক্সারে পালসারের যে ডাবল হর্নটা আছে, বড় হর্ন, ওই হর্ন হচ্ছে লাগানো আছে, তো ওইটার সাউন্ড মোটামুটি বেশ ভালো, ঠিক আছে। আর আরেকটা বিষয় হচ্ছে এই বাইকটার বিল্ড কোয়ালিটি আগের জিক্সারের তুলনায় কিছুটা আসলে ডিগ্রেড করছে, কিছুটা আসলে খারাপ দেওয়া হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। আবার এটার কালার নিয়ে কিছু কমপ্লেন আছে, অনেকেই আমি বলতে শুনছি যে কালার নাকি বেশি দিন টিকে না, কালার নাকি উঠে যায়। তো হ্যাঁ, এটা হইতে পারে। সো আপনারা যারা যারা আসলে জিক্সার ইউজার আছেন, তারা কমেন্ট করে জানান। আমি যদি কোনো ইম্পর্টেন্ট কোনো বিষয় যদি মিস করে থাকি, তাহলে কমেন্ট করেন, অন্যান্য ভিউয়ারদেরকে জানিয়ে দেন। আপনার কমেন্ট থেকে কিন্তু অন্য যারা বাইক কিনতে চাচ্ছে, জিক্সার কিনতে চাচ্ছে, তারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবে। বাট এখানে আমি আপনাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে অথেন্টিক কমেন্ট করবেন, ঠিক আছে। এমন হতে পারে যে আপনি হচ্ছে অন্য কোনো মডেলের বাইক রাইড করেন অ্যান্ড আপনি জিক্সার বাইকটা আপনার পছন্দ না, তো সেক্ষেত্রে মন গড়া কথাবার্তা না লিখাই ভালো। ভাই দেখছেন না, দেখার পরে টানছেন কেন? আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে মাইলেজের বিষয়টা একটু বলে দিচ্ছি। যেহেতু এটা ফুল সিস্টেম হচ্ছে এফআই, তো খুব সুন্দরভাবে কিন্তু আপনারা 40 প্লাস করে মাইলেজ পাবেন, 45, 6, 48, ঠিক আছে। তো মাইলেজটাও কমেন্ট করেন, যারা যারা ইউজার আছেন তারা মাইলেজটা কমেন্ট করে জানিয়ে দিন আপনি আপনার সুজুকি জিক্সার এফআই ডিস্ক এই বাইকটা থেকে কত করে মাইলেজ পাচ্ছেন। এইটা এফআই ডিস্ক আর হচ্ছে এবিএস, দুইটার মাইলেজ ফিগারই আসলে একই রকমই হবে, যেহেতু শুধুমাত্র এবিএস আর হচ্ছে পার্থক্য আছে এখানে। অলরাইট, খুবই মজা লাগছে বাইকটা চালাইতে। আর এই যে আমার বাইক এখানে রাখা। ওকে, বাইক রাইড করতে করতে কিন্তু আমরা এখন চলে আসছি বিএসবি মার্টের এখানে। সো বিএসবি মার্টের এখানে আসলে এখন আসলে মনে হয় যে আসলে বিএসবি মার্ট কি সুজুকির সাথে কোনো কোলাপ করছে কিনা, কারণ এখানে প্রচুর জিক্সার একদম এখান থেকে শুরু হয়েছে মনোটন দিয়ে, আর একদম এই সিরিয়ালি যত দূর যাব সব হচ্ছে জিক্সার আর জিক্সার, ঠিক আছে। ও আচ্ছা, এটা আবার ইয়াসিন, এটা কি মাত্র আসছে? একটু আগে আসছে। আচ্ছা দেখেন, আমি হচ্ছে এই বাইকটা নিয়ে গেছিলাম, হ্যাঁ, এখানে কিন্তু এই কালারের আরেকটা বাইক কিন্তু চলে আসছে। এটা এফআই এবিএস না? আচ্ছা, এটা হচ্ছে যে এফআই এবিএস দেখা যাইতেছে, এবিএস এর রিং। আর ওইটা যেটা চালাইলাম ওইটা হচ্ছে এফআই ডিস্ক ছিল সেই। আর ওই যে ওইখানে হচ্ছে আমার বাইকটা রাখা। সো আজকের দিনটা কিন্তু খুবই সুন্দর, একদম শুরুতেই বলছিলাম, এবং সুন্দর দিনে সুন্দর একটা বাইক চালাইলাম। আর এই বাইকটার
প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি। বিএসবি মার্টে এই বাইকটার আস্কিং প্রাইস হচ্ছে 2,25,000 টাকা। আমি আমার এই ভিডিওতে জিক্সার সম্পর্কে যত হাইলাইটেড কথাবার্তা আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আই রিয়েলি হোপ আপনারা যারা আসলে সুজুকি জিক্সার এফআই ডিস্ক বাইকটা কিনতে চাচ্ছেন আপনারা যাবতীয় ইনফরমেশন আসলে পেয়ে গিয়েছেন। যদি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই পেজটাতে ফলো দিবেন, ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ডেফিনেটলি আপনার যদি ইউজ ফ্রেশ কন্ডিশনের কিছু কম মূল্যে যদি বাইক কেনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ভিজিট করবেন আমার ফ্রেন্ডের শোরুম বিএসবি মার্ট।